मेरी होके हमेशा ही रहना कभी ना कहना मुझे खोने के बाद एक दिन। হাই ফ্রেন্ডস, এইমাত্র আপনারা যে ভিডিওটা দেখতে পেলেন এই ধরনের ভিডিও কিন্তু টিকটক, ফেসবুক এবং ইনস্টাগ্রামে খুবই ভাইরাল। তো এখন থেকে আপনি চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে শুট করা যে কোনো নর্মাল ভিডিওকে মাত্র এক ক্লিকেই এই এডিটটি করে ফেলতে পারবেন। আর ভিডিওতে আমরা যে ইফেক্টটা ইউজ করব সেটা হচ্ছে সানরে ইফেক্ট। যেমন আপনারা দেখতে পেয়েছেন যে ভিডিওর পিছন থেকে যে লাইটটা আছে সেটা কিন্তু খুবই সুন্দরভাবে আসতেছে এবং দেখতে ভিডিওটা খুবই অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। তো যাই হোক গাইস, এই ধরনের ভিডিও কীভাবে মাত্র এক ক্লিক আপনার মোবাইল ফোন দিয়ে এডিট করবেন সেটাই আজকে টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। তবে ভিডিওটি শুরু আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস কথা না বাড়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অলরাইট গাইস, আজকে যে অ্যাপটি ইউজ করে আমরা ভিডিওটা এডিটিং করব মাত্র এক ক্লিকে, সেই অ্যাপটি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন। আর আপনি যদি আইফোন ইউজ করেন তাহলে অবশ্যই আপনারা অ্যাপ স্টোরে চলে যাবেন। গাইস আমি আমার মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। তো এখান থেকে প্লে স্টোর ক্লিক করে দিলাম, উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব, তারপর জাস্ট এখানে প্রিকুয়েল লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার সাথে সাথে গাইস আমাদের সামনে সেম একটি অ্যাপ সবার সামনে সেম একটা অ্যাপ চলে আসবে। জাস্ট অ্যাপটাতে ক্লিক করবেন, তারপর জাস্ট আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি অলরেডি আমার মোবাইল ফোনে এই প্রিকুয়েল অ্যাপটি ইনস্টল করে নিয়েছি, তাই জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে গাইস সবাই আমরা সেম একটি ইন্টারফেস পেয়ে যাবো। তো এখন এখানে আমাদের ভিডিওটি এডিটিং করার জন্য নিচে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, সিম্পলি এই প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে গাইস আমাদের মোবাইল ফোনে যতগুলো ফটো অথবা ভিডিও রয়েছে সবগুলো ফটো এবং ভিডিও শো করবে। তো আমি যে আজকে ভিডিওটা এডিটিং করে দেখাচ্ছি, তো আপনাকে প্রথমে এই ধরনের ভিডিও শ্যুট করে নিতে হবে। যেমন আপনি যে ভিডিওটা শ্যুট করতেছেন আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু লাইট থাকতে হবে। যেমন আপনার পিছনে কিন্তু অবশ্যই স্কাই থাকতে হবে বা এমন একটা প্লেসে আপনাকে ভিডিওটা শ্যুট করতে হবে যেন আপনার ব্যাকগ্রাউন্ড থেকে কিছু না কিছু লাইট আসে। তো যখন লাইট আসবে তখনই কিন্তু ইফেক্টটা আপনার ভিডিওতে কাজ করবে। আর যদি আপনারা মনে করেন ইনডোরে ভিডিও শ্যুট করে এই ধরনের এডিটিং করতে চান তাহলে আপনার ভিডিওতে এই ইফেক্টটা কাজ করবে না। তো আশা করি বুঝতে পেরেছেন, মানে এমন একটা ভিডিও সিলেক্ট করবেন যে ভিডিওতে আপনার ব্যাকগ্রাউন্ডে স্কাই রয়েছে বা লাইট আসে, এই ধরনের ভিডিও আপনাকে সিলেক্ট করতে হবে। তো গাইস আমি আমার গ্যালারি থেকে ঠিক এই ধরনের একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। অলরেডি গাইস আমি একটা ভিডিও সিলেক্ট করে দিলাম এবং ভিডিওটার প্রিভিউ কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটা কিন্তু স্কাইটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিয়েল না, এটা কিন্তু ক্যাপকাট দিয়ে এডিট করা হয়েছে। তো আপনিও চাইলে আপনার মোবাইল ফোন দিয়ে শ্যুট করা যে কোনো নর্মাল ভিডিওর স্কাই চেঞ্জ করে ফেলতে পারবেন। আর ইউটিউবে আমরা জানি যে স্কাইয়ের প্রচুর পরিমাণে টেমপ্লেট রয়েছে, আপনারা জাস্ট স্কাই টেমপ্লেট লিখে সার্চ করে দিলে অনেকগুলো টেমপ্লেট চলে আসবে এরকম। তারপর ক্যাপকাট অ্যাপটি দিয়ে আপনারা জাস্ট মাস্কের মাধ্যমে এডিটটা করে ফেলবেন। তো যারা পারেন তারা করে ফেলবেন, আর যদি না পারেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও রয়েছে ভিডিও এডিটিং সম্পর্কে ক্যাপকাট দিয়ে। তো সেই ভিডিওগুলো দেখলে আপনারা আশা করি শিখতে পারবেন। তো যাই হোক, এখন আমরা এই ভিডিওটাতে ইফেক্ট অ্যাড করবো। সেটা করার জন্য নিচে আমরা দেখতে পাচ্ছি অলরেডি অনেকগুলো ইফেক্ট চলে আসছে। তো আপনারা যদি প্রথম অবস্থায় ইফেক্টগুলো না আসে একদম উপরে খেয়াল করুন, এখানে মানে ডান পাশে খেয়াল করুন, উপরে যে টুলসটা রয়েছে এই টুলসটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে সবগুলো ইফেক্ট চলে আসবে। তো নিচে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিগুলো থেকে আমরা চলে যাব অপটিক্যালে। অপটিক্যাল নামে একটা ক্যাটাগরি অবশ্যই পেয়ে যাবেন, সেটা তো অবশ্যই আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর এখানেও আসলে আমরা অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবো, সেই ইফেক্টগুলো থেকে একটু সামনে চলে আসবো। সামনে আসার পর গাইস এখানে আমরা স্টেলার নামে একটা ইফেক্ট পেয়ে যাবো, সিম্পলি স্টেলার ইফেক্টটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা দেখতে পাবেন ভিডিওটা এডিটিং হয়ে গেছে। তো গাইস দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। তো এখন আপনি চাইলে এটার অপাসিটিটা বাড়াতে পারবেন। এখানে অপাসিটি বাড়ানো কমানোর অপশন রয়েছে, এই যে বাড়ালে কিন্তু একদমই ভিডিওটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনি আপনার ভিডিও অ্যাকর্ডিং এখান থেকে অপাসিটিটা দিয়ে দিবেন। তো এখানে আমি 49% দিয়ে দিলাম, বা চাইলে আরও একটু কম দিতে পারি। তো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমি অপাসিটিটা বাড়ালে কিন্তু ইফেক্টটা বেড়ে যাচ্ছে। তো এখানে 50%ই ঠিক আছে, এখান থেকে আমি একটু মাইনাস করে দিব। ওকে 49 দিয়ে দিলাম। এখন কিন্তু ভিডিওটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, মানে যারাই ভিডিওটা দেখবে তারাই কিন্তু ইমপ্রেস হয়ে যাবে। এবং এই ধরনের ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে ভাইরাল হয়। তো এখন আমি জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। আর ভিডিওটা সেভ করার জন্য উপরে একটা নেক্সট লেখা দেখতে পাচ্ছি, সিম্পলি এই নেক্সট লেখাটাতে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। আই হোপ সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি শিখে গেছেন কীভাবে মাত্র এক ক্লিক আপনার মোবাইল ফোন দিয়ে এই ধরনের ভিডিও এডিটিং করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।